ইটস আ টেরিবল থিং। সব জিনিসটা এখন অনেক এগিয়েছে, সিবিআই পুলিশ ইনভেস্টিগেট করছে, স্পেশালি সিবিআই ইনভেস্টিগেট করছে। When it's like that, it's very horrible. Man, you can't. Horrible, as I said, is an understatement. You can't have a word for it. আরজি করের ঘটনার প্রতিবাদে পথে নামতে চলেছেন সৌরভ গঙ্গোপাধ্যায় এবং ডোনা গঙ্গোপাধ্যায়। আরজি করের ঘটনার প্রতিবাদ জানিয়ে বুধবার দিন পথে নামবেন সৌরভ এবং ডোনা। ইতিমধ্যেই আরজি করের ঘটনা নিয়ে তিনি একাধিকবার মুখ খুলেছেন। সংবাদ মাধ্যমে মুখোমুখি হয়ে সৌরভ জানিয়েছেন এই ঘটনা নক্কারজনক ঘটনা, দোষীদের কঠোর শাস্তি হওয়া প্রয়োজন এবং দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া প্রয়োজন, যাতে ভবিষ্যতে এরকম ঘটনা কেউ না ঘটাতে পারেন। স্ট্রিক্ট পানিশমেন্ট দেওয়া উচিত, এমন পানিশমেন্ট যাতে মানুষ এসব করার কথা জীবনে নাও ভাবে। এরপর সৌরভ এবং ডোনা তারা আরো সোচ্চার হন। সোশ্যাল মিডিয়ায় তারা নিজেদের প্রোফাইল পিকচার কালো করে দেন। প্রতিবাদের ভাষা হিসেবে এই মুহূর্তে প্রচুর মানুষ সোশ্যাল মিডিয়া বিভিন্ন হ্যান্ডেল, সেটা হোয়াটসঅ্যাপ হতে পারে, ইনস্টাগ্রাম হতে পারে, টুইটার হতে পারে, এক্স হ্যান্ডেল হতে পারে, যেটা বর্তমানে এক্স হ্যান্ডেল টুইটারের, সেখানে সব জায়গায় তারা কিন্তু তাদের ডিপি সেটা ব্ল্যাক করে দেন। সৌরভ গঙ্গোপাধ্যায় ইতিমধ্যে সেই কাজটি করেছেন। সোমবার দিন বিকেল থেকেই দেখা যায় সৌরভ গঙ্গোপাধ্যায়ের যে প্রোফাইল পিকচার সোশ্যাল মিডিয়া, সেগুলো সব জায়গায় কিন্তু কালো করা হয়েছে। সৌরভ ছাড়াও এই নিয়ে সোচ্চার হয়েছেন ডোনা গঙ্গোপাধ্যায়। তিনিও সৌরভের পথে হেঁটেই তার সোশ্যাল মিডিয়ার যে হ্যান্ডেল, যে অপশনগুলো রয়েছে, যেখানে ইনস্টাগ্রাম রয়েছে, হোয়াটসঅ্যাপ রয়েছে, সব জায়গায় তার সেখানকার ডিপি, যেখানে কখনো তাদের ছবি থাকে বা অন্য কোনো ছবি থাকে, সেই জায়গায় ব্ল্যাক অর্থাৎ প্রতিবাদের জায়গা হিসেবে কালো সেই ছবি কিন্তু পোস্ট করতে শুরু করেন বা পোস্ট করেন। তার আগেও ডোনা গঙ্গোপাধ্যায় নিউজ 18 বাংলার মুখোমুখি হয়ে তিনি কিন্তু তীব্র নিন্দা করেছিলেন ঘটনায়। তিনি জানিয়েছিলেন দোষীদের শাস্তি হওয়া প্রয়োজন এবং 14 আগস্টের রাতে নারীদের বা মেয়েদের যে রাত দখলের কর্মসূচি ছিল, তাতেও তিনি নামতে চেয়েছিলেন, যদিও মেয়ে থানার শরীর খারাপের জন্য তিনি যেতে চাননি, তবে তিনি পথে নেমে প্রতিবাদ করতে চান। আর লোকেরা কত এটায় দুঃখিত, আর নট দুঃখিত, অ্যাগেন ইজ অ্যান আন্ডারস্টেটমেন্ট। মানে লোকেদের কত এটা অ্যাফেক্ট করেছে সেদিনকে তো বেরোলোই, মানে এত লোক, মানে এটা হ্যাভ ইউ সিন দ্য প্রোটেস্ট, মানে হোয়াট এভার, মানে আমরাও বেরোতাম, কিন্তু সানা সেদিনকে খুব ইনডাইজেশন হয়ে গেছিল, বমি করছিল, তো না হলে আমরাও হাঁটতাম, বাট তার ফলস্বরূপই তিনি বলেছিলেন এবং আগামী দিনে তিনি দ্রুত এই কর্মসূচি করতে চান এবং সেই কারণেই বুধবার দিন ডোনা গঙ্গোপাধ্যায়ের যে নাচের স্কুল দীক্ষা মঞ্জুরি, তাদের তরফ থেকে একটি প্রতিবাদ কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। সন্ধ্যে 7:30 বেহালা সৌরভের যে বাড়ি, সেখানেই দীক্ষা মঞ্জুরি স্কুল, সেখান থেকেই একটি প্রতিবাদ সভা হবে এবং যেখানে উপস্থিত থাকবেন ডোনা গঙ্গোপাধ্যায় অবশ্যই। থাকার কথা সানা গঙ্গোপাধ্যায়, অর্থাৎ সৌরভ এবং ডোনার মেয়ে। তিনি কর্মসূত্রে ইংল্যান্ডে থাকলেও বর্তমানে কলকাতায় রয়েছেন। তিনিও পথে নামবেন সেটাই জানা যাচ্ছে এবং সৌরভ গঙ্গোপাধ্যায়, সৌরভ নিজেও কিন্তু স্ত্রীর সঙ্গে সেই প্রতিবাদ কর্মসূচিতে হাঁটবেন বলেই খবর। কোথা থেকে কতদূর যাবে এই পদযাত্রা জানিয়ে রাখি। বরিশা প্লেয়ার্স কর্নারে সবাইকে জমায়েত হতে বলা হয়েছে এবং প্রত্যেককে বলা হয়েছে কালো পোশাকে আসতে প্রতিবাদের ভাষা হিসেবে। এবং দীক্ষা মঞ্জুরি যেমন ছাত্রছাত্রীরা থাকবেন নাচের পাশাপাশি, কিন্তু বিভিন্ন নাচের জগতের যারা রয়েছেন তাদেরকেও এই মিছিলে ডাক দেওয়া হয়েছে এবং সাধারণ মানুষকে বলা হয়েছে তারা যেন এসে এই প্রতিবাদ মিছিলে কর্মসূচিতে যোগদান করেন। এবং যেটা জানা যাচ্ছে, বরিশা প্লেয়ার্স কর্নার থেকে এই জমায়েত শুরু হবার পর জেমস লং সরণি, সেখান থেকে বেহালা চৌরাস্তা এবং ব্লাইন্ড স্কুল হয়ে আবার দীক্ষা মঞ্জুরি যে স্কুল, সেখানে এসে ফিরবে। ইতিমধ্যে সৌরভ গঙ্গোপাধ্যায় তিনিও প্রতিবাদ করেছেন এবং তিনি আবার আরও একটি কর্মসূচিতে সেখানেও বুধবার দিন কিন্তু থাকছেন। জানা যাচ্ছে প্রাক্তন খেলোয়াড়দের পক্ষ থেকে একটি কর্মসূচি ডাক দেওয়া হয়েছে গোষ্ঠপালের ইডেনের সামনে, ইস্টবেঙ্গল ক্লাব যে রাস্তা এবং ইডেনের সামনে যে গোষ্ঠপালের মূর্তি রয়েছে, তার পাদদেশে একটি অবস্থান বিক্ষোভ রয়েছে এবং তার সঙ্গেই পদযাত্রা রয়েছে। সেখানে প্রাক্তন খেলোয়াড়রা সবাই এই কর্মসূচিতে ডাক দিয়েছেন। সেই কর্মসূচি বুধবার দুপুর 3টে হওয়ার কথা, সেখানেও সৌরভ থাকবেন বলে সৌরভের ঘনিষ্ঠ মহল সূত্রে জানা যাচ্ছে। সৌরভ ইতিমধ্যে নিজেও নামতে চেয়েছিলেন এবং অবশেষে তিনি কিন্তু মাঠে নামছেন, পথে নামছেন বলা ভালো, এবং পথে নামছেন আরজি করের ঘটনার জাস্টিস চেয়ে। আমরা জানি সাম্প্রতিক সময় সৌরভ গঙ্গোপাধ্যায়ের একটি মন্তব্য ঘিরে বিতর্ক হয়েছিল। সেই মন্তব্য পুরোটা নিউজ 18 বাংলার পর্দায় আমরা দেখিয়েছিলাম।
একটি পার্ট নয়, পুরোটা সৌরভ কি বলেছিলেন প্রথমবার যখন মুখ খুলেছিলেন, তিনি কি বলেছিলেন এক রবিবারের অনুষ্ঠানে সল্টলেকে সিটি সেন্টারের, তার পরবর্তী সময় তার যে কথার ভুল ব্যাখ্যা হয়েছে সৌরভ তখনও মুখ খুলে কি বলেছিলেন সে বক্তব্য আমরা শুনিয়েছি। বারবার তিনি বলেছেন ঘটনাটি নারকীয় ঘটনা, তীব্র প্রতিবাদ তিনি জানান, দোষীদের শাস্তি চান এবং অবশ্যই যাতে নারী সুরক্ষা এবং আরও সুরক্ষা জোরদার হয় সেই ব্যাপারে তিনি দাবি জানিয়েছেন। দ্বিতীয় দফায় কিন্তু সৌরভ ব্যাপারে স্পষ্ট করেছিলেন। তারপর আমরা দেখি যে সোমবার রাত থেকে সৌরভের হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম সব জায়গাতেই, এক্স হ্যান্ডেল সব জায়গাতেই কিন্তু পিকচার যেটা থাকে ডিপি ডিসপ্লে পিকচার, সেই জায়গাটা কিন্তু কালো বা ব্ল্যাক। ডোনা গঙ্গোপাধ্যায় তাই করেছেন। ডোনা নিজেও জানিয়েছিলেন নিউজ 18 বাংলাকে যে তিনি প্রতিবাদ করেন এবং ধিক্কার জানান, ভাষার অযোগ্য এই ঘটনাকে বলার, এবং তিনি পথে নামতে চান এবং তার ফলস্বরূপ বা তার কর্মসূচিতেও কিন্তু বুধবার দিন ডোনা গঙ্গোপাধ্যায় নামছেন। সৌরভ, ডোনা এবং সঙ্গে সানা তাদের কন্যা তিনজনেই হাঁটবেন এবং হাঁটবেন তার স্কুলের যারা নাচের শিল্পী রয়েছেন, যারা নাচ শেখেন তারা এবং আমজনতা প্রত্যেককে কালো পোশাকে বলা হয়েছে আসার জন্য, যাতে প্রতিবাদের ভাষা হিসেবে কালো এই রংটি জাস্টিফাই করে। সেই জায়গা থেকে সেই বার্তাও কিন্তু ইতিমধ্যে দেওয়া হয়েছে। অন্যদিকে সৌরভ স্ত্রীর ঘোষিত কর্মসূচি সেখানে যেমন থাকছেন, বুধবার দুপুরেও কিন্তু সৌরভ গঙ্গোপাধ্যায় থাকছেন। প্রাক্তন খেলোয়াড়দের ডাকে যে গোষ্ঠপালের মূর্তির পাদদেশে কর্মসূচি আছে সেখানেও ইতিমধ্যেই সৌরভ গঙ্গোপাধ্যায়ের ওই বক্তব্য নিয়ে ট্রোল হয়েছে, অনেকে সমালোচনা করেছেন। দেখুন সেগুলো অতীত। সৌরভ গঙ্গোপাধ্যায় কর্মসূচি হিসেবে আগামী দিনে তিনি প্রতিবাদে কি কি করছেন সেগুলো আমরা তুলে ধরার জন্যই এই ভিডিও। ইতিমধ্যেই তিনি কি কি করেছেন সেটা আপনাদের জানিয়েছি, তিনি কি বলেছেন আপনারা শুনেছেন, এবার তিনি কি করতে চলেছেন সেটাও আপনাদের জানালাম। নিউজ 18 বাংলা ডিজিটাল আপনাদের জন্য সৌরভ গঙ্গোপাধ্যায়ের আরজি করের ঘটনায় বাংলার আইকন, বাঙালির আইকন সৌরভ গঙ্গোপাধ্যায় প্রাক্তন ভারত অধিনায়ক, তিনি পথে নামতে চলেছেন। নিউজ 18 বাংলা দর্শকদের এই খবর শেয়ার করলাম। আশা করি আপনারাও যারা বেহালা অঞ্চলে বা বিভিন্ন শহরের যে কোনো জায়গায় রয়েছেন তারাও এই প্রতিবাদ কর্মসূচিতে উপস্থিত হবেন এবং অবশ্যই কর্মসূচির প্রাঙ্গণে যখন সৌরভ হাঁটবে সেখানে আপনার আমার সবার একসঙ্গে দেখা হবে। এই আগাম বার্তা রেখে নিউজ 18 বাংলা ডিজিটালের এই বিশেষ প্রতিবেদন শেষ করছি। আপনাদের সঙ্গে আমি ইরণ রায় বর্মন ছিলাম। ধন্যবাদ। দেখতে থাকুন নিউজ 18 বাংলা ডিজিটাল, সব খবর আপনার প্রিয় মুঠোফোনে।